ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু গত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির সময় তিনি লাঞ্ছিত হন। ওই ঘটনায় ২৪ নভেম্বর রবিবার নবীনগর মহিলা কলেজে উপস্থিত আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য আবাদুল করিম বুলবুলের কাছে নিজ দলের নেতা কর্মীদের বিচার দাবি করে স্মারকলিপি দিলেন আনিসুর রহমান মঞ্জু। আপনার কাছে আমরা এই মর্মে একটা স্মারকলিপি দিয়েছি, আপনার ন্যায় বিচার চাই। আমি আসলে ঘটনার শিকার, এবং আমি এই ঘটনাটা এইভাবে ঘটবে আমি নিজেও কোনোদিন কল্পনা করতে পারি না। আমি বিচার প্রার্থী, আপনার কাছে আমি আশা করি। আমার মনে হয় লম্বা করে দরকার নাই, আমি শুনছি বিচার করা। আমি আমার দলের হলেও আমি শান্তি চাই। সন্ত্রাসী যাই হোক, যে দলেরই হোক, আমার কথা হচ্ছে যে আমি যতদিন আছি ততদিন কোনো কম্প্রোমাইজ করা হবে। সন্ত্রাসী যত বড়ই হোক, যত লোক বিচারই প্রক্রিয়া। তারপরে যদি কেউ বন্ধ প্রক্রিয়া আসতে চায়, আপসল মোড়ে আসতে চায়, সেটা বাদী বিবাদী ডিসাইড করে। কিন্তু বিচারী প্রক্রিয়া চলবে, এবং আমার দিক থেকে সম্পূর্ণ নিরপেক্ষ আচরণ আমি বিশ্বাস করি যে পাবেন ইনশাআল্লাহ। প্রশাসনকে আমি সবসময় এটাই বলি যে অপরাধী তার শাস্তি। এখানে আমি দলের একটা নমিনেশন, সেটা আমার কোনো ব্যাপার না, আমি দলের সেক্রেটারি। এই স্মারকলিপি এবং বিচার দেওয়ার ঘটনায় বিএনপির দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ওই হাতাহাতির ঘটনায় গত ১১ নভেম্বর দ্রুত বিচার আইনে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইনুদ্দিন সহ ২২ জন বিএনপির দলীয় নেতাকর্মীকে আসামি করে মামলা করেন আনিসুর রহমান মঞ্জু। ওই মামলায় উচ্চ আদালত থেকে ২ মাসের আগাম জামিনে আসেন বিএনপির ওই মামলার ২২ নেতা।